আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। নিয়োগ পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর জল কামানের পর এবার কাঁদানে গ্যাস নিক্ষেপ, 11 জন আটক ও আহত অর্ধ শতাধিক। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন না রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ, সরকার মানেই হয়রানির ধারণা দূর করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান। এবং জনগণের আস্থা অর্জন করে 31 দফার আলোকে দেশ গড়তে তারেক রহমানের আহ্বান, নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শাহবাগ থেকে মিছিল করে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার দাবিতে আন্দোলনরতদের আবারও বাধা দিয়েছে পুলিশ। তাদের সেখান থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করা হয়। এতে আহত হয় অর্ধ শতাধিক। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে 11 জনকে আটক করা হয়েছে। রিপোর্ট করছেন এনামুল কবির রূপম। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21 জেলার 6531 জনের সুপারিশ বাতিল করে আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সচিবালয়ের দিকে যেতে চাইলে আন্দোলনরতদের এভাবেই বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে পড়লে কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। বিনা উস্কানিতে তাদের উপর হামলা হয়েছে অভিযোগ আন্দোলনকারীদের। পুলিশ আমাদের জলকামান করছে, লাঠিচার্জ করছে। আর দেখেন আমাদের যে ভাই ছিল আমাদের সাথে আন্দোলনে, ওদের ধরে নিয়ে গেছে। আজকে আমরা কেন এরকম লাঞ্ছিত? এখনো আসে না নারীর প্রতি সম্মান। আজকে 11টা দিন আমরা লাঠিচার্জ, টিয়ারশেল এভাবে নির্যাতিত হচ্ছে, সে এখনো চুপ করে বসে আছে। গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনা নিরাপদ রাখতেই এই অ্যাকশন বলছে পুলিশ। এই প্রেস ক্লাবের কথা বলে কিন্তু ওরা যখন এই শিক্ষামন্ত্রীর কাছে আসে তখন ওরা কিন্তু যাওয়া শুরু করছে সচিবালয়ের দিকে। তো সচিবালয়ে তো আমরা এমনিতে প্রোডাক্টিভ এরিয়া, এখানে 144 সবসময় জারি থাকে, আমরা তো ওখানে অ্যালাউ করতে পারি না, আমরা ওখানে ওদেরকে আটকায় দিছি। আগে শাহবাগ জাদুঘরের সামনের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ দেখায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সুপারিশ পাওয়া 21 জেলার প্রার্থীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা একটি বড় ইস্যু, এটা 1 নম্বর বিবেচ্য বিষয়, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের সকল সফলতা বা ব্যর্থতা নির্ভর করছে শান্তি শৃঙ্খলার ওপর। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। শুরুতেই জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে বক্তৃতা করেন তাদের প্রতিনিধিরা। এরপর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জেলা প্রশাসকদের স্মরণ করিয়ে দেন গেল 15.5 বছর দেশের প্রশাসন কিভাবে শাসক দলের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছিল। দেশব্যাপী আইন শৃঙ্খলার চরম অবনতি নিয়ে ক্ষোভ জানান প্রধান উপদেষ্টা। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন করতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। জন্ম সনদ, পাসপোর্ট, জমির খাজনা দিতে নাগরিকদের ভোগান্তি সহ্য করতে হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নানা ভোগান্তির কারণে নাগরিকদের কাছে সরকার মানেই হচ্ছে হয়রানি। জন্ম নিবন্ধন, এটা কোনো মা বাবা সুবিধা আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে, পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসা করে। এই সিস্টেমটা আমরা করতে পারছি না।
বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না, অমুক করতে পারছে না, কর দিতে পারছে না, সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না, আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এই কথা পরে পৌঁছেন, বিনা কারণে মানুষ হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। জেলা প্রশাসকদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করতে র্যাঙ্কিং ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা। আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই। 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছে, কোন অবস্থানে আছে নাকি সবাই জেলা একরকম তো না, হয় না। একজন 64 নম্বরে আছে, একজনকে 64 নম্বরে থাকতে হবে, তার চেষ্টা হবে আমি যেন আর 64 নম্বরে না থাকি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক শিক্ষার দিকে বেশি নজর দেওয়ার আহ্বান জানান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করে 31 দফার আলোকে দেশ গড়ে তুলতে হবে। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, এখন দেশ পুনর্গঠন করতে হবে। রিপোর্ট করছেন রাহুল রায়। বিভিন্ন ইস্যুতে নানা কর্মসূচির পাশাপাশি জেলাভিত্তিক কাউন্সিলও করছে বিএনপি। নড়াইল জেলার দ্বিবার্ষিক সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন। আমাদের নেতা বলেছেন, যারা সমমনা দল আন্দোলন করেছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রেণী পেশা নির্বিশেষে সকল ধরনের মানুষ ঐক্যবদ্ধ হবে সেই স্বৈরাচারকে, সেই খুনি স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। সেই খুনি স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মাটি ছেড়ে। বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এত বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, কারণ তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা, বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা। দেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। এই সম্মেলনের মূল প্রতিজ্ঞা। রাহুল রায়, চ্যানেল আই। সামনের দিন ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা সভ্যতা রক্ষায় সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে শিশুদের পরিবেশ শিক্ষা ও সার্বিক সচেতনতা বৃদ্ধিতে প্রকাশিত হয়েছে প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদারের চলতি মেলার দ্বিতীয় বই বর্ণিল প্রজাপতি। প্রকৃতি কথা সিরিজের এমন প্রকাশনা পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ অভিযাত্রায় নতুন গতি যোগ করবে বলে মত বিশেষজনদের। আরও জানাচ্ছেন আলিমাল রাজি। মার্চ ফেব্রুয়ারিতে জমে ওঠা অমর 21শে গ্রন্থমেলায় প্রতিদিনই আসছে নতুন বই। গল্প, উপন্যাস, প্রবন্ধ কিংবা ইতিহাসের পাশাপাশি সমান্তালে প্রকাশিত হচ্ছে শিশুতোষ বই। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে ভবিষ্যতের নাগরিকদের যথাযথ প্রস্তুত করতে পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নিয়মিত প্রকাশনার অংশ হিসাবে প্রকাশিত হয়েছে প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর নতুন বই বর্ণিল প্রজাপতি। শিশুদের কৌতূহল, পর্যবেক্ষণ ও ভালোবাসা কাজে লাগিয়ে প্রকৃতির সৌন্দর্যকে আরও গভীরভাবে অনুভব করতে এমন গ্রন্থের উচ্ছ্বাসী প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন সুধীজনরা। সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি, আর এটা হয়েছে শুধু আমাদের স্যারের ডিরেকশনে। এই বইটা এত সহজভাবে করা হয়েছে যে একদম ছোট্ট শিশু থেকে
সবাই যেন বইটা বুঝতে পারে। আমরা আশা করি বাচ্চারা খুবই খুশি হবে এই বইটি পেয়ে। একটা বাচ্চাদের জন্য যেন এরকমের একটা বই উপহার দেওয়া যায়, চিন্তাটা স্যারের মাথা থেকে আসছে। বাচ্চারা খুব দুরন্ত, চঞ্চল, প্রজাপতিও খুব চঞ্চল, স্যার দুইটাকে সংমিশ্রণ করে একসাথে নিয়ে আসছেন। বাচ্চাদের থেকে যদি শুরু করা যায় প্রকৃতি শিক্ষাটা, তাহলে বড়দেরও অনেক সময় ভুলটা হয় না। এই মজার ছলেই ছোট থেকে যে শিক্ষাটা সে পাবে সেটা তার সারা জীবনে খুব বেশি কাজে লাগবে। এই বইটি হচ্ছে সেকেন্ড এডিশন প্রকৃতি কথার, প্রজাপতি নিয়ে, এবং এর পরেরটি আসবে ডলফিন নিয়ে। এইবারের বইটা একটু ডিফারেন্ট, এটা একটা সিরিজ আকারে যাচ্ছে। আমাদের কাছে ভালো লাগছে, আমরা বিশ্বাস করি যে সবার কাছে ভালো লাগবে। ছোটবেলায় যে প্রথম মঞ্চে উঠে নেচেছিলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, তো সেরকম পুরনো দিনে ফিরে গেছি। শিশুদের মনে প্রকৃতি ও প্রাণীর প্রতি মমতা জাগানোর পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এই বই ভূমিকা রাখবে আশাবাদ বিশিষ্টজনদের। এটা এক ধরনের শৈল্পিক প্রতিবাদ, নান্দনিক প্রতিবাদ। এটা মানে ছবির মাধ্যমে একটা নতুনভাবে জনগণকে, শিশু কিশোরদেরকে উদ্বুদ্ধ করা যে দেখো তোমারই হাতের কাছে যে প্রজাপতি, সে কত সুন্দর, কত রঙিন, সে কিভাবে আমাদের উদ্ভিদকে রক্ষা করে। প্রজাপতিকে শুধু রক্ষা করবার জন্য না, আমাদের সমস্ত পশু পাখি এবং অন্যদের আমাদের রক্ষা করাটা খুবই জরুরি। অন্যান্যদের দিয়ে যে অ্যাওয়ারনেসটা তৈরি করা, এটা খুবই খুবই জরুরি। এই বইটা খুবই জরুরি বই। তার কারণ হচ্ছে আমরা যখন দেখছি যে প্রকৃতি আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, তখন এই লেখক প্রকৃতিকে আমাদের কাছে নিয়ে আসছে, শিশুদের কাছে নিয়ে আসছে। শিশুদের জীবন কিন্তু বর্ণিল আরও হয়, রঙিন হয় যখন আমরা প্রকৃতিকে ভালোবাসতে পারি। প্রজাপতিকে প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ আখ্যায়িত করে বন ও জলাভূমি ধ্বংস রোধ এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগে আবশ্যকতা তুলে ধরেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রজাপতি আমাদের চোখের আড়ালে কি ধরনের আমাদের এই পরিবেশ প্রকৃতিকে নানাভাবে ভালো রাখছে, এবং বাচ্চাদের সেই জিনিসটাই এখানে এই বইয়ের অ্যানিমেটেড স্টোরি বুক দিয়ে বলা হয়েছে। নানা ধরনের যে উদ্ভিদ, এই উদ্ভিদগুলো যে কিভাবে সম্প্রসারিত হচ্ছে এই প্রজাপতির মাধ্যমে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এটা আমরা যদি বাচ্চাদের একেবারে ছোট থেকে শেখাতে পারি যে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু বিশাল কিন্তু কন্ট্রিবিউশন আছে আমাদের প্রকৃতি পরিবেশের জন্য, সেই বোঝানোর ব্যাপারটা কিন্তু শুরু করতে হবে একেবারে ছোটবেলা। বাচ্চাদের ব্যাপারে একটু সজাগ হওয়া দরকার। বাচ্চারা কিন্তু পারে আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য অনেক বেশি আমাদের উদ্বুদ্ধ করতে। বাবাদের, মাদের কিন্তু ওরাই বাধ্য করবে আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য, যদি আমরা বাচ্চাদের সচেতন করতে পারি। বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে 958 নম্বর স্টল প্রকৃতি ও জীবনে মিলবে বর্ণিল প্রজাপতি সহ বিচিত্র সব বই। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তানের কয়েকটি সংবাদপত্র। এসব পত্রিকার সম্পাদকীয় প্রবন্ধে পাকিস্তানের মঙ্গলের স্বার্থে উর্দুর সঙ্গে বাংলাকেও দ্রুত রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় নেমে আসে মানব ইতিহাসের এক কালো দিন। মুখের ভাষার অধিকার আদায়ে রাজপথে নেমে আসা মিছিলে পুলিশ দিয়ে গুলি করিয়ে হত্যা করা হয় রফিক বরকতদের। এর প্রতিক্রিয়ায় পূর্ব পাকিস্তান পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। ঢাকার সংবাদপত্রের মতো পাকিস্তানের কয়েকটি সংবাদপত্র শিক্ষার্থীদের উপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় তীব্র ভাষায় সরকারের সমালোচনা করে ভাষা আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব সংবাদপত্র ঘটনা তদন্তের দাবি জানায়। বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে নিহতদের বীর শহীদ আখ্যা দিয়ে করাচির ইভিনিং টাইমস পত্রিকায় বলা হয়, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির সমর্থকরা দেশপ্রেমিক নন, এমন অপবাদ দেওয়া অন্যায়। 23শে ফেব্রুয়ারি
পাকিস্তানের ডন পত্রিকায় ঢাকার মর্মান্তিক ঘটনা শিরোনামে সম্পাদকীয় প্রবন্ধে বলা হয়, বাংলা ভাষাকে উর্দুর সমমর্যাদা দিলেও পাকিস্তানের জনগণের তাতে আপত্তি থাকার কথা নয়। লুৎফর মান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় বাস্তুচ্যুতরা ফিরতে শুরু করেছেন। তবে গাজার উত্তরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তীব্র পানি সংকটে ভুগছেন। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় হামলা চালিয়েছে। এতে হামাসের 3 পুলিশ সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়া হবে। এমনকি গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সোজা সাপ্তাহ সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা রয়েছে, এমনকি তা বাস্তবায়নে তিনি কাজ করবেন বলে জানান। এবারে জানাবো কৃষি সংবাদ। দরজায় কড়া নাড়ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা, কিন্তু দাম কমের কারণে হতাশ তারা। ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমের তথ্য ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। ঝিনাইদহের বিভিন্ন গ্রামের মাঠে মাঠে জারবেরা, গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা, রজনীগন্ধা সহ নানা ফুলের সমারোহ। রংধনুর 7 রঙে সেজেছে বিস্তীর্ণ মাঠ। ফুল চাষ করে সংসার চালানোর পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন অনেক চাষিরা, কিন্তু এবছর ফুলের প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ তারা। এইবার ফুলের বাজার কম, 120-130-150। গতবার এই সময় 300-400 ছিল। বাজারের অবস্থা খুব একটা ভালো না। সামনে কিছু দিন আছে, এই দিনগুলোতে যদি একটু বাজার বাড়ে তাহলে আমরা মোটামুটি আর কি কিছুটা লাভবান হব আর কি। তুলনামূলক বর্তমান গেন্দার দাম খুবই কম মানে এত কম যে সার ওষুধের দাম হচ্ছে না। বাজারে আপনার প্লাস্টিকের ফুল আসছে, এগুলো ব্যবহার হচ্ছে, যার প্রভাব এই কাঁচা ফুলের উপর পড়ছে। কৃষকদের ফুল চাষ ও বাজারজাতকরণে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু সামনে কয়েকটি দিবস রয়েছে, এই দিবসকে লক্ষ্য করে আমরা আশা করছি বাজার মূল্য চাষিগণ পাবেন এবং ফুল চাষের জন্য যে কারিগরি যে পরামর্শ যেটা থাকে, ফুল সংগ্রহ এবং সংগ্রহ পরবর্তী যে ব্যবস্থাপনা, সে বিষয়ে আমরা তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছি। কৃষি অফিসের তথ্য মতে ঝিনাইদহে এই বছর 212 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বছরের পর বছর দখল, দূষণ আর অপরিকল্পিত বাঁধে অস্তিত্ব হারাতে বসেছে নেত্রকোনার কুমারপুর নোয়াপাড়া বালুচ খাল। বাঁধ নির্মাণে ব্যবহার হচ্ছে আশপাশের ফসলি জমির মাটি। এতে টপ সয়েল বিনষ্টের পাশাপাশি মারাত্মক বিপর্যয়ের মুখে পরিবেশ প্রতিবেশক। স্থানীয়দের শঙ্কা, নতুন করে প্রকল্প বাস্তবায়িত হলে চরম হুমকিতে পড়বেন হাজারো মানুষ। জাহিদ হাসানের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। 90 দশকের পর থেকে প্রভাবশালীদের দখল, দূষণ আর প্রশাসনের অপরিণামদর্শী ও অপরিকল্পিত বাঁধ নির্মাণে প্রবাহ হারাতে থাকে খালটি। পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করেছে নতুন করে নেওয়া জীবন রক্ষা বাঁধ প্রকল্প। নতুন বাঁধ নির্মাণেও রয়েছে অনিয়মের অভিযোগ। আমরা 25টা মৌজা বন্যায় প্লাবিত হবে, আমরা ঘর পানিবন্দি থাকবো। আমরা চাই এই বাঁধ বন্ধ হোক। বাড়ি থেকে আমি 1 টাকাও আমরা পাই, আমরা 1 টাকা অথবা 50 পয়সা রেটও পাইতাম। তারপরও আমার আনুমানিক এখানে 4-5 লাখ টাকা করে আমরা পাইতাম। মানববন্ধন, প্রতিবাদ সত্ত্বেও প্রকল্প বাস্তবায়নে জোর তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। জীবন দিয়ে হলেও এই বেড়িবাঁধ বন্ধ করার জন্য আমরা প্রয়োজনে লাশ হব, মৃত্যুবরণ করব। পাহাড়ি ঢলে বর্ষাকালে আমন ফসল বিপর্যস্ত হবে, বাড়িঘর
বিধ্বস্ত হবে। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, বাঁধ নির্মিত হলে লাভবান হবে স্থানীয় জনপদ। তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু এই প্রকল্পটা প্রণয়ন করা হয়েছে। কাজেই কতিপয় লোক এখন এসে যদি বলে যে আমার এখানে প্রকল্পটা কেন প্রণয়ন করা হচ্ছে কিংবা জাস্টিফিকেশন নিয়ে প্রশ্ন তুলে, আসলে বিষয়টা সেভাবে গ্রহণযোগ্য হবে না। জলবদ্ধতা নিরসন সহ বাস্তুতন্ত্র রক্ষায় নতুন প্রকল্প বন্ধে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নিয়োগ পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর জল কামানের পর এবার কাঁদানে গ্যাস নিক্ষেপ, 11 জন আটক ও আহত অর্ধ শতাধিক। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন না রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ, সরকার মানেই হয়রানি ধারণা দূর করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান। এবং জনগণের আস্থা অর্জন করে 31 দফার আলোকে দেশ গড়তে তারেক রহমানের আহ্বান, নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।